স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শিক্ষা সংক্রান্ত, স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল। প্রত্যেক বছর জানুয়ারি মাসে ইনকাম ট্যাক্সের কম্পিউটেশন শিট আমাদের জমা করতে হয় বিভিন্ন বিদ্যালয়ে, বিভিন্ন অফিসে। আর তাই আজকে আমি উপস্থিত হয়েছি ইনকাম ট্যাক্স হিসেব করার সবথেকে সহজ পদ্ধতি নিয়ে। এখানে দেখুন, এটি হলো একটি এক্সেল ফাইল। এই ফাইলের মাধ্যমেই আমরা ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24 ইনকাম ট্যাক্স হিসেব করব। ইনকাম ট্যাক্স হিসাব করার পর আমরা জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসের ইনকাম ট্যাক্স কত কাটাবো সেটি আমরা বিদ্যালয় বা অফিসে বলে দিতে পারবো। এই এক্সেল ফাইলের মাধ্যমে আপনারা কিভাবে সহজেই ইনকাম ট্যাক্স হিসাব করতে পারবেন সেটি আপনাদের ধাপে ধাপে দেখাবো। প্রথমে এই ফাইলটি ওপেন করে নেব। এই ফাইলটি ওপেন করে নিয়েছি। এই এক্সেল ফাইলটি ডাউনলোড করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তবে তার আগে কিভাবে এই এক্সেল ফাইলটিতে কাজ করবেন সেটি ধাপে ধাপে দেখে নিন। ডাউনলোড করার পর এখানে একটি অপশন আসতে পারে এনেবল এডিটিং, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে দেখুন কম্পিউটেশন অফ ট্যাক্সেবল ইনকাম অ্যান্ড ইনকাম ট্যাক্স ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24। এখানে আপনার নাম, ফাদার্স নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, প্যান কার্ডের নাম্বার, এই সমস্ত তথ্য এখানে দেবেন। তারপর এখানে দেখবেন ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে লাল রঙের হয়ে আছে। এখানে দুটি রিজিম আছে, নিউ রিজিম এবং ওল্ড রিজিম। আপনার যেটা পছন্দ সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন, কিংবা কোনো একটি রিজিম সিলেক্ট করার পর আপনি এখান থেকে পরিবর্তন করে নিয়ে আপনার ওল্ড রিজিম এবং নিউ রিজিমে কীরকম ইনকাম ট্যাক্স আসছে সেটি দেখে নিতে পারবেন। এই ফাইলটিতে কিভাবে কাজ করতে হবে আপনাদের সঙ্গে একটি উদাহরণস্বরূপ আলোচনা করব। এখানে অবশ্যই নাম, মোবাইল নাম্বার এগুলো আপনারা পুট করবেন। তারপর এখানে এজ অবশ্যই লিখতে হবে এবং প্যান নাম্বার অবশ্যই লিখতে হবে। প্যান নাম্বার লেখার পর এই ফাইলটির নিচের দিকে চলে আসব। এখানে দেখুন একটি স্যালারি টেবিল দেওয়া আছে। এই স্যালারি টেবিলটিতে এখানে মার্চের বেসিক, মার্চ 2023-এর বেসিক পুট করতে হবে। এখানে মার্চের বেসিক পুট করার সঙ্গে সঙ্গে ডিএ, এইচআরএ, মেডিকেল, গ্রস অটোমেটিক্যালি হিসেব হয়ে যাবে এগুলো। তারপর এখান থেকে আপনাকে জিপিএফ দিতে হবে। যদি জিপিএফ লোন থাকে সেক্ষেত্রে এখানে বসাতে হবে এবং ইনকাম ট্যাক্স যা থাকবে এখানে আপনাকে পুট করতে হবে। এখানে দেখুন জুলাই মাসে অ্যানুয়াল ইনক্রিমেন্ট অটোমেটিক্যালি হয়ে গেছে। 66,400 বেসিক ছিল, এখানে দেখুন জুলাইয়ে 68,400 হয়ে গেছে, অর্থাৎ অ্যানুয়াল ইনক্রিমেন্ট অটোমেটিক্যালি হয়ে যাবে। তাছাড়াও আরও যদি অন্য কোনো মাসে ইনক্রিমেন্ট থাকে সেক্ষেত্রে এগুলি এডিটেবল, আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। এবং এখানে দেখুন ডিএর হিসাব এখানে পরিবর্তন হয়ে গেছে। আমরা জানি জানুয়ারি মাস থেকে 10% হারে, অর্থাৎ 4% বেড়ে 10% হারে ডিএ পাওয়া যাচ্ছে, এখানে সেই হিসাবে চলে এসছে। এইচআরের ঘরে আপনারা নিজের মতো করে পরিবর্তন করে নিতে পারবেন। এই কলামটি এডিটেবল আছে। এখানে মার্চের ঘরে জিপিএফ বসালেই সঙ্গে সঙ্গে সমস্ত মাসের জিপিএফ চলে আসবে। ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে বলে রাখি, এখানে মার্চে আমরা ইনকাম ট্যাক্স কাটাই না, সেহেতু এপ্রিল থেকে কাটানো হয়েছে। এখানে এপ্রিলের ঘরে আপনারা যত ইনকাম ট্যাক্স কাটিয়েছেন সেই ভ্যালুটি লিখবেন। সঙ্গে সঙ্গে এখানে সমস্ত মাসের ইনকাম ট্যাক্স চলে আসবে। যদি আপনারা আনইভেন, অর্থাৎ কোনো মাসে 4,000, কোনো মাসে 5,000 কাটিয়েছেন সেক্ষেত্রে আপনারা এখানেও এডিট করতে পারবেন। এই সেলগুলি এডিটেবল করা আছে। এইচআরের ক্ষেত্রে বলে রাখি, এখানে স্পাউজ এইচআরএ দেওয়া আছে, আপনারা চাইলে এখানে যদি লেখেন অটোমেটিক্যালি সমস্ত সেলে সেই অনুসারে চলে আসবে। হাউস রেন্টের ক্ষেত্রে বলি, এখানে একটি বক্স দেওয়া আছে। এখানে দেখুন হাউস রেন্ট পেড পার অ্যানাম, অর্থাৎ সারা বছরে আপনি কত হাউস রেন্ট পেড করেছেন সেই ভ্যালুটি এখানে লিখলে অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে যাবে। যদি বোনাস থাকে এক্ষেত্রে এখানে লিখবেন, যদি কোনো এরিয়ার থাকে সেক্ষেত্রে এখানে লিখবেন। এভাবে আপনারা স্যালারি টেবিলটি তৈরি করে নিতে পারবেন। এরপরে আমাদের ইনকাম ট্যাক্সের হিসেবের জন্য কয়েকটি কাজ করতে হবে। এরপর আমরা এই ফাইলের উপরের দিকে চলে আসব। এখানে দেখুন সঙ্গে সঙ্গে আপনার টোটাল স্যালারি অ্যামাউন্ট চলে এসেছে। তারপর এখানে স্ট্যান্ডার্ড ডিডাকশন দেওয়া আছে, পিটেক্স চলে এসেছে। এরপর এখান থেকে দেখুন হাউস প্রপার্টি। এখানে যদি এইচবিএল নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা ইন্টারেস্ট এখানে লিখবেন। সঙ্গে সঙ্গে এখানে ক্যালকুলেশন হয়ে যাবে। এখান থেকে এইচবিএল ইন্টারেস্ট টোটালি স্যালারি থেকে বাদ হয়ে যাবে। তারপর এখানে ইনকাম ফ্রম আদার সোর্স, এখানে দেখুন ইন্টারেস্ট ফ্রম সেভিংস অ্যাকাউন্ট এখানে লিখবেন। তারপর আছে ব্যাঙ্ক ডিপোজিট থেকে, আরও কোনো সোর্স থেকে যদি ইনকাম করে থাকেন সেক্ষেত্রে এখানে লিখবেন।
সেই অনুসারে এখানে অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে যাবে। এখানে দেখুন ডিডাকশানগুলি দেওয়া আছে চ্যাপ্টার 6A-তে। এখানে জিপিএফ অটোমেটিক্যালি স্যালারি টেবিল থেকে চলে এসেছে। পিপিএফ যদি কাটিয়ে থাকেন এখানে লিখবেন। এইচবিএল এর ক্ষেত্রে প্রিন্সিপাল যা আছে সেটি এখানে লিখবেন। লাইফ ইন্স্যুরেন্স লিখবেন। তারপরে এখানে এনএসসি কিনে থাকলে সেটি লিখবেন। টিউশন ফিজ, পিএলআই, সুকন্যা সমৃদ্ধি, এই সমস্ত বিষয়গুলি এখানে 80Cর আন্ডারে দেওয়া আছে। তাছাড়া আমরা 80CC-D1B-তে কন্ট্রিবিউশন টু পেনশন স্কিম অফ সেন্ট্রাল গভর্নমেন্ট 50,000 টাকা আমরা এটা করে থাকি। অনেকেই এনপিএস করে থাকেন, সেক্ষেত্রে এইটি এখানে অ্যাপ্লিকেবল হবে। তাছাড়া এখানে আরও অনেক ধারাগুলি দেওয়া আছে, আপনারা যেটা প্রযোজ্য হবে সেগুলি এখানে লিখবেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে 80G যদি কেউ ডোনেশন দিয়ে থাকেন সেটি লিখবেন। 80TTA সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট 10,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। আপনি আদার সোর্সে যদি সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট লিখে থাকেন সেক্ষেত্রে এখানে 10,000 টাকা পর্যন্ত ছাড় লিখতে পারবেন। 80Uতে ডিজেবলদের ক্ষেত্রে একটি ছাড় আছে, সেক্ষেত্রে 75,000 টাকা, সিভিআরের ক্ষেত্রে 1,25,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। তারপর নিচের দিকে এখানে দেখুন অটোমেটিক্যালি এখানে হিসেব হয়ে গেছে কত পরিমাণে ইনকাম ট্যাক্স লাগবে। সেই সঙ্গে সঙ্গে হেলথ অ্যান্ড এডুকেশন শেষ এখানে যোগ হয়ে টোটাল ইনকাম ট্যাক্স হয়ে যাচ্ছে, এইখানে অ্যামাউন্ট চলে আসবে। এখানে দেখুন ইনকাম ট্যাক্স অলরেডি পেড ফ্রম স্যালারি, অর্থাৎ স্যালারি থেকে যত ইনকাম ট্যাক্স কাটিয়েছেন সেই অ্যামাউন্টটি এখানে চলে আসবে এবং সেই ক্যালকুলেশনটি এখানে হয়ে আপনাকে দেখাবে কত টাকা এখনও পর্যন্ত আপনাকে পেমেন্ট করতে হবে। যদি আপনার ইনকাম ট্যাক্স দিতে হয় সেক্ষেত্রে এখানে দেখাবে পে, এবং যদি আপনাকে ইনকাম ট্যাক্স ফেরত পান সেক্ষেত্রে এখানে রিফান্ড দেখাবে। এই ক্যালকুলেশনটি আপনারা চাইলে ওল্ড বা নিউ রিজিমে দেখে নিতে পারবেন কোনটি আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে বা কোনটি আপনার জন্য সুবিধাজনক হবে। তার জন্য এখান থেকে আপনাকে ট্যাক্স ক্যালকুলেশনে গিয়ে এখানে ওল্ড রিজিমের জায়গায় নিউ রিজিম সিলেক্ট করে নিতে হবে। সঙ্গে সঙ্গে এই ক্যালকুলেশন শিটটি চেঞ্জ হয়ে যাবে এবং নিচের দিকে দেখুন নিউ রিজিম অনুসারে ক্যালকুলেশন হয়ে গেছে এবং ইনকাম ট্যাক্স সেইভাবে চলে এসেছে। এক্ষেত্রে দেখুন নিউ রিজিম হলে এক্ষেত্রে কিন্তু লাভবান হবেন, অর্থাৎ ইনকাম ট্যাক্স কম দিতে হবে। অর্থাৎ একই সিটের মাধ্যমে আপনারা ওল্ড রিজিম এবং নিউ রিজিম হিসাবে দেখে নিতে পারবেন আপনার ইনকাম ট্যাক্স কত লাগবে। এই এক্সেল ফাইলটির মাধ্যমে আপনারা নিজের ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করতে পারবেন এবং এই এক্সেল ফাইলটি ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে আপনারা এই ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। এই ভিডিওটি যদি আপনাদের কাজে আসে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।